হ্যালো এভরিওয়ান। আজকে আমার বড় ভিডিও যাবে না, তার কারণ আমি একটু প্রশাসনিক কাজে ব্যস্ত থাকব। প্রশাসনিক কাজ কি সেটা তোমরা জানো, আমাকে কেউ বাঁচতে দিচ্ছে। একটা মেয়ের কি একা বেঁচে থাকার অধিকার নেই? আমাকে যখন তখন হামলা করবে আমার উপর, আমাকে প্রশাসনের দ্বারস্থ হতে হচ্ছে। একটা মেয়ের কি বেঁচে থাকার অধিকার নেই? আমি কি পাকাতানে মই দিয়েছি তাদের? আমি আমার মতো শুধু বেঁচে থাকতে চাই মিথ্যা কথা বলে। এরা সেটাও আমাকে মিথ্যা কথা মন খুলে বলতে দিচ্ছে না। আমার স্বাচ্ছন্দ্যের জীবনে এরা বাধা হয়ে দাঁড়িয়েছে। যখন তখন আমার বাড়িতে হামলা, আমার বাড়িতে হামলা হবে। সেই ধমকি দেওয়ার পর থেকে আমি আমার বৌদির প্রাণ বাঁচানোর জন্যে তাড়াহুড়ো করে বাড়ি ছেড়ে গাছগুলো কোনো মতে, আমার স্বাদের গাছগুলোকে আমি কোনো মতে ছাদে রেখে চলে এসেছি। আজকের দিনটা আমি একটু ব্যস্ত থাকবো। আজকে আমার প্রশাসনিক কাজ যেগুলো তোমাদের ভিডিও করে দেখাতে পারবো না। শুধু তোমরা জানি যে তোমাদের কান অবধি পৌঁছে গেছে আজ ফোকলার জন্মদিন। সেই কারণে তোমরা আমাকে ভুল বুঝবে বলে আজকে আমি এইটুকু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাচ্ছি আমি ভালো নেই। আমি ভালো নেই। আমি সবগুলোকে জেল কাটাবো, সবগুলোকে জেলের ওয়াজ খাওয়াবো। আমি জোরে জোরে মিথ্যে কথা বলি, তোমরা কিছু মানুষ এমনভাবে আমার মিথ্যেগুলো তুলে নিয়ে আসছে, আমার মিথ্যেগুলোকে সত্যি করতে দিচ্ছে না। আমি কি কি পাকা ধানে মই দিয়েছি তাদের আমি জানি না, কি বাস দিয়েছি, কি কর আমার পেছনে সবাই লেগে রয়েছে। আমাকে আমার মতো কেন বাঁচতে দিচ্ছে না? আমি তো ফোকলার সাথে জীবনটা কাটাতে চাই। আমি চাই না কাউকে, আমি আমার ফোকলাকে চাই। ফোকলাকে খাইয়ে খাইয়ে গতরটা কি বানিয়ে দিয়েছি নিশ্চয়ই দেখছো। ফোকলা আগের মতো নোংরা ধার ছিটকে পারা নেই। ফোকলা যেমন আমাকে, আমি বিরিয়ানি খাই সেম তো ও খায়, আমি যেমন এত মাছ মাংস খাই সেম তো ও খায়। আমি ওকেও খাইয়ে খাইয়ে মোটা করে নিয়েছি আমার মতো, কিন্তু তোমাদের তাতেও হচ্ছে না কেন? একটা মেয়েকে তোমরা কেন বাঁচতে দিতে চাইছো না? একটা মেয়ের কি বেঁচে থাকার অধিকার নেই? সে কি তার নিজের মতো বাঁচতে পারে না? মিথ্যে কথা নাই বললাম কটা, কি হয়েছে? বাঁচার জন্য যদি কটা মিথ্যেও হয়, সে মিথ্যেকে তোমরা সত্যি বলে কেন মেনে নিচ্ছ না? কেন? আমি শ্বশুর বাড়ি থেকে যে সোনাগুলো চুরি করে এনেছি তার কিছু সোনা বাঁচিয়ে ফোকলাকে সোনার দাঁত বাঁধিয়ে দেবো ভাবছি। তাই সেই সোনার দাঁত বাঁধিয়ে সোনার দাঁতগুলো ওকে গিফট করব। আমি চেন গিফট করবো ভেবেছিলাম, কিন্তু পরে দেখলাম না, ওর সামনে দুটো দাঁত। দেখো, ও তো আমাকে ভালোবেসে ওই 5 বছর জীবন যুদ্ধ থেকে মুক্তি দিয়েছে, তাই ও বান্তায় ওর জন্য এই সোনার দাঁত। এটা এক ভিউয়ার্স আমার কমেন্ট বক্সে লিখেছে যে সীমাদি টেপি ফোকলার জন্য এই সোনার দাঁত গিফট করেছে। সেটাই তোমাদেরকে বলছি, ফোকলার জন্মদিন, ওর সাথে কি আমি একটা দিন সারাদিন কাটাতে পারি না প্রশাসনের নাম করে? তাতেও তোমরা বাধা দেবা, তাতেও তোমরা বাধা কথা বল। তোমরা আমার নামে মিথ্যে রটিয়ে কি পাও? কি পাও? কি?
হয়েছে বিস্কুট? কোথায় বেঁধেছে ঝগড়া? আমাদের পাড়াতেও ঝগড়া বেঁধে গেছে। যাই হোক, আজকের দিনটা তোমরা আমাকে ছাড় দাও। আজকের দিনটা আমি আমার ফোকলার সাথে কাটাই, প্লিজ। আমার এই মিথ্যেটাকে তোমরা সত্যি ধরে নাও যে আমি প্রশাসনিক কাজে গেছি। আমি একটা বিবাহিত মহিলা। আমার কি বেঁচে থাকার অধিকার নেই? সিঙ্গেল মম হয়ে কি আমার বাচ্চার কোনো অধিকার নেই? আমি নয়, একটা দিন প্লিজ তোমাদের কাছে ভিক্ষা চাইছি, একটা দিন আমাকে আমার ফোকলার সাথে কাটাতে দাও। আমাকে আমার ফোকলার সাথে একটা দিন কাটাতে দাও। আমার হাতে শাখা পলা চুড়ি সব ফোকলার। আমাকে আমার ফোকলার সাথে একটা দিন, ওয়ান ডে প্লিজ, প্রমিস করছি এরপর থেকে তোমাদের কাছে প্রপার ব্লগ আসবে। একটা দিন ওর আমার সোনা পাখিটার সাথে কাটাতে, আমার ল্যাটা মাছের সাথে একটা দিন কাটাতে দাও তোমরা। তোমরা এরকম ভালোবাসার মাঝে বাধা হইও না। ভগবানকে ভয় পাও, ভগবানের কাছে একটু ভগবানের প্রতি একটু ভয় আনো তোমরা। কেন কেন তোমরা এরকম করছো? কেন কেন তোমরা এরকম করছো? প্লিজ তোমরা এরকম কিছু করো না। তোমরা আমার কথাগুলো সত্যি একটু ভাবো। আর আমি কারোর কোনো ক্ষতি চাইনি, শুধু কেস দিয়েছি। আমি একটু কেস দিয়ে তাকে নয় একটু হ্যারেস করেছি, এমন তো পাকা দানে মই দিই। দেখো, আমার শ্বশুরবাড়ি থেকে আমি বেরিয়েছি, আমার শ্বশুরবাড়ির লোকদেরকে হ্যারেস করার অধিকার আমাকে আমাকে আমার স্বীকৃতি দিয়েছে। বধূ নির্যাতন বলে একটা ওয়ার্ড আছে, যেটা আমার অধিকার, আমি আমাকে বলতেই পারি আমার উপর নির্যাতন করেছে ওরা। তা বলে এই নয় যে আমি আমার ফোকলা সোনার জন্মদিনটাও ভালো করে সেলিব্রেট করতে পারবো না। আজ ফোকলাকে আমাদের বাড়ি খাওয়া দাওয়া, আজ ফোকলার সাথে আমার ভালোবাসার সময়, আজ ফোকলার আমি জন্মদিনটা কাটাতে চাই। তাই বিশেষ কাজে ব্যস্ত থাকার দরুনে তোমাদের কাছে সব ভিডিও আনতে পারবো না। অনেক চালাকি তো আগেও করেছি, তোমরা মেনে নিয়েছো। আজকের চালাকিটাও প্লিজ মেনে নাও না মেনে ওরকম করো কেন ওরকম করো? আর প্রশাসনের কাছে গেলে কি বলবে প্রশাসন? যে সিসিটিভি ক্যামেরা ফুটেজ কি আছে যে আপনার সম্বন্ধে কেউ জিজ্ঞেস করছে, তার প্রমাণ কোথায়? আপনার নামে কেউ এসে জিজ্ঞেস করেছে, তার প্রমাণ কি আছে? আপনাকে কি কেউ জিজ্ঞেস করেছে? আমার গলা ব্যথা গেছে, আমার গলা ব্যথা, আমাকে একটু জল খেতে দাও, একটু জল। আমি কি করে বাঁচবো? আমার ফোকলার জন্মদিন, আমার ফোকলার জন্মদিন। চলো চলো নয়নে মধুমাখা জীবনে, আমার ফোকলার জন্মদিন কাটাতে দাও তোমরা। এইভাবে আমাকে জীবনটা নষ্ট করে দিও না। আমার জীবন ফোকলা রে, তুই আমার জন্য অনেক ত্যাগ
করেছি। প্লিজ 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 পোকলা, আমি শুধু পোকলাকে চাই। আমি শুধু পোকলাকে চাই। প্লিজ আমাকে আজকের দিনটা মার্জনা করে নাও। তাই ছোট্ট একটা ব্লগের সাথে জানালাম আজকে আর আমার ব্লগ আসবে না। আমি পোকলার জন্মদিনটা কাটাবো। কেক মাকে বলেছি, মা একটু ভালো মন্দ রান্না করো, অস্ট্রেলিয়ান বা মটন আনতে পারো একটু ভালো। তোমরা ভেবো না আমি কাঁদছি, একটা মেয়ের বুকের যন্ত্রণা। একটা মেয়ের দুঃখ তোমরা বুঝো। আমাকে আমার পোকলার সাথে একটু শান্তিতে থাকতে দাও। আমি একটু পোকলার সাথে পার্সোনাল কিছু সময় কাটাতে